উন্নয়নের নামে ধ্বংস করা হচ্ছে, নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ, এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনা। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে রাস্তার কাজ শেষ হলে গাছ লাগিয়ে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন উঠছে বিকল্প কোনো ব্যবস্থা কি করা যেত না? রাস্তার ধারের একটা গাছও আস্ত নেই, একদম গোড়া থেকে কেটে সাফ করে দেওয়া হয়েছে। পড়ে আছে বড় বড় গুড়ি, এক ঝলক দেখলেই বোঝা যায় কাটা পড়েছে বড় বড় গাছ। কিন্তু কেন এত গাছ কাটতে হলো? ক্ষোভ এবং বিতর্ক সেখানেই। এটা জয়নগর 1 নম্বর ব্লকের খাকুরদহ গ্রাম পঞ্চায়েত এলাকা। মনসাতলা থেকে গোয়ালবেড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা তৈরির কাজ চলছে। তার জন্য অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এতগুলো গাছ না কেটেও রাস্তা সংস্কার করা যেত। ওরাই কি বুঝে, পঞ্চায়েত জানে, ওরাই জানে, আমরা জানি, পঞ্চায়েত প্রধান জানে, ওরাই সব জানে, আমরা কি জানবো। গাছ আপনারা নিতে দিচ্ছে? না না, আমাদের নিতে দেয়নি। কি বলছে? বলে দিতে পারবো না, বলে আমাদের কেনা গাছ দেওয়ার কোনো হুকুম নেই। বলছে আমাদের সব বিক্রি হয়ে গেছে, আমরা সব কিনে নিয়েছি বলে বলে ওই পাতা করা দিয়েছে শুধু। গাছ লোকের বাড়ি আমাদের ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আর গাছ লোকের থাকার পরিস্থিতি রাখছে না শীতকালে বাচ্চা কাচ্চা নিয়ে। এখন ভোটের সময় যে কোনো ইস্যুতেই লেগে যায় রাজনীতির রং। কয়লা, গরু, গম, চাকরি আর যা যা আছে সবকিছু খাওয়ার পর এখন নতুন ভাবে গাছ খাচ্ছে। আসলে এই গাছগুলো কেটে তারা কাদের মাধ্যমে বিক্রি করছে, কিভাবে টেন্ডার করেছে না করেছে, তার কোনো খবর কারোর কাছে নেই। অসংখ্য খেজুর গাছ পড়ে রয়েছে, কালো বাবলা গাছ পড়ে রয়েছে, ও গাছগুলোতে ওরা হাত দেয়নি। যে গাছগুলো বিক্রি করলে প্রচুর টাকায় মুনাফা হবে, সেই গাছগুলো কাটা হয়েছে। বিরোধীরা আসুক, এসে দেখুক, প্লটে ইনকোয়ারি করুক। যদিও তাদের মনে হয় যে রাস্তার ছাড়া বাইরের গাছ কেটেছে, তাহলে আমরা দোষের ভাগী হব। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, গাছ কাটার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা খতিয়ে দেখছি যে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ ইরিগেশনের থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা, এবং সেই পারমিশন নেওয়া হলেও সেই অনুযায়ী গাছগুলি কাটা হয়েছে কিনা, এই বিষয়ে আমরা খবর নিচ্ছি এবং আশা করছি এই বিষয়ে কোনো ধরনের যদি ভুলচুক হয়ে থাকে সেই বিষয়টা আমরা সমাধান করতে পারব। প্রশ্ন হচ্ছে, কাজ শুরুর আগে বিষয়টি খতিয়ে দেখলে কি এই বিতর্ক দানা বাঁধত? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।